মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে দ্বীন, সামনের বসে থাকা ইসলাম দরদি, ইসলামিতাকাঙ্ক্ষী, আমার দিন দরদি আব্বা জানেরা, দাদা জানেরা, আমার সিনের ভালোবাসা কচি কাঁচা ভাইরা, পর্দার আড়ালের পর্দানাশিনী মা ও বোনেরা, সর্বাগ্যে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই পবিত্র সভায়, এই মহতী সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনার অশেষ রহমতে, অশেষ দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি। তাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান স্রষ্টার, মহান মালিকের, মহামনিবের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিনা লাল মরুর দুলাল আকায় মাওলা নাবিকুলের শিরোমণি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহস্র দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিম। ইসলাম দরদিগণ, আমরা সবাই অবগত, আজকে 20 তারিখ, 20 নভেম্বর পুকুরপাড়া গ্রামের জালসা। আমরা সবাই অবগত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জালসাকে কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছি। আপনাদের সম্মুখে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ হবে আপনাদের সম্মুখে। সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে, মজমুন হচ্ছে, নন হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? এই মানব জাত অতি উত্তম জাত, উৎকৃষ্ট জাত, আশরাফুল মাখলুকাত। মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং বলেছেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট, সবচেয়ে ভালো। আমি এই মানব জাতকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট। এই মানব জাতকে আমি অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। আর এই মানব জাত হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিসের জন্য? কারণ হচ্ছে এই যে মহান স্রষ্টা আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সৃষ্টি করে ছেড়ে দেননি, ওনার উদ্দেশ্য, ওনার আমাদের পিছনে উদ্দেশ্য রেখেছেন, উদ্দেশ্য আছে। তিনার উদ্দেশ্য হচ্ছে এই, তিনি যে উদ্দেশ্য রেখেছেন, উদ্দেশ্য হচ্ছে এই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করতাম না। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন। কারণ হচ্ছে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যে তারা আমার আনুগত্য করবে, আমার উপাসনা করবে, আমার পুজো পাঠ করবে, আমাকে এক করে মানবে, ওয়াহদাহুল্লাহের কালাম বলে মানবে, আমাকে শ্রদ্ধা করবে, আমাকে সস্তা করবে, আমাকে এক প্রভু বলে তারা মেনে নেবে, আমার সম্মুখে, আমার সামনে মাথা নত করবে।
আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি, তারা একমাত্র আমারই ইবাদত করবে, আমি একমাত্র ইবাদতের যোগ্য, আমার ইবাদত করবে, আনুগত্য করবে, ঘোষণা করবে, পুজো পাঠ করবে। এই জন্য আমি জিন জাতিকে, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করলেন, জিন জাতিকে সৃষ্টি করলেন একমাত্র ইবাদতের জন্য। মহান স্রষ্টার আমাদেরকে ইবাদত করতে হবে, মহান স্রষ্টার আমাদেরকে পুজো পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। পুজো পাঠ করতে হবে, ইবাদত করতে হবে। মহান স্রষ্টার হচ্ছে উদ্দেশ্য এটাই, মহান রব্বুল আলামিনের উদ্দেশ্য যেটাই, যে আমার বান্দারা আমার ইবাদত করবে। আর ইবাদত না করার কারণে, মহান স্রষ্টার হুকুম না মেনে চলার কারণে, মহান স্রষ্টার আদেশ উপদেশ না মেনে চলার কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত, পদদলিত, লজ্জিত, অপমানিত। আজ মুসলিম জাত কেন ক্ষতিগ্রস্ত হবে? মুসলিম তো অন্যায় করবে না, মুসলিম জাতি অন্যায় করবে না, মুসলিম